প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে এসে ক্ষোভ উগড়ে দিলেন শিল্পী। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে এসে আমন্ত্রিত শিল্পী ক্ষোভ উগড়ে দিলেন অনুষ্ঠানের পরিচালন কমিটির বিরুদ্ধে। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে ডাউকিমারি দীননাথ উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে। উল্লেখ্য, চলতি বছরে ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবলি অনুষ্ঠান আয়োজন করেছে ধূপগুড়ি ব্লকের ডাউকিমারি দীননাথ উচ্চ বিদ্যালয়। সেই অনুষ্ঠানের প্রথম দিনের সন্ধ্যাকালীন একটি পর্বে আমন্ত্রিত ওই নৃত্যশিল্পী গোষ্ঠী অনুষ্ঠান করতে না পারায় অনুষ্ঠান পরিচালন কমিটির বিরুদ্ধে এক হাত নেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওতে স্পষ্ট তিনি তার নৃত্য গোষ্ঠীকে নিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও সেই নৃত্য গোষ্ঠী শিল্পীদের মঞ্চে জায়গা না হওয়ায় গোষ্ঠীর কর্ণধার রীতিমতো অপদস্থ ও হতাশ হন। এরপরই তিনি মঞ্চে উঠে প্লাটিনাম জুবলি উৎসব আয়োজন কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এরপরই তিনি তার শিল্পী গোষ্ঠীকে নিয়ে অনুষ্ঠান মঞ্চ ছেড়ে চলে যান। এদিনের এই ঘটনার ভিডিও উপস্থিত কোনো এক দর্শকের ক্যামেরাবন্দি হয়ে যায়। আজ সেই ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড হতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে চূড়ান্ত অব্যবস্থার সৃষ্টি হয় সেই ঘটনা সাধারণ নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে। এত বড় একটি অনুষ্ঠানে কি করে অনুষ্ঠান সূচি এবং সময় সংক্রান্ত বিষয় কোনো প্রকার কপর্ণ না করে অনুষ্ঠান পরিচালন কমিটি অনুষ্ঠান পরিচালনা করেছিলেন সেই বিষয়ে নিন্দা প্রকাশ করেছেন নেটিজেনেরা। প্রথম দিনের অনুষ্ঠানে এহেন চূড়ান্ত অব্যবস্থার ঘটনার পরে প্রশ্ন উঠতে শুরু করে আগামী 2 দিনের অনুষ্ঠানে অনুষ্ঠান পরিচালন কমিটি কিভাবে পরিচালনা করবেন। অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, একজন আমন্ত্রিত অতিথিকে এভাবে ডেকে অনুষ্ঠানের সুযোগ না দিয়ে চূড়ান্ত অপমান করতে পারেন না বলে মত প্রকাশ করেছেন। তবে এতদিনের এই ঘটনার পর অনুষ্ঠান পরিচালন কমিটির দায়িত্ব কাণ্ডজ্ঞানহীনতার যে পরিচয় প্রকাশ্যে এসেছে তাতে অসন্তুষ্ট সংস্কৃতি মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। এদিকে স্কুল কমিটির আহ্বায়ক বলেন, এমন একটি বড় মাপের অনুষ্ঠান সম্পন্ন করতে সামান্য ত্রুটি বিচ্যুতি হয়েই থাকে। অনুষ্ঠান উদযাপন কমিটির অপর এক সদস্য গণেশ রায় বলেন, ঘটনাটি নিয়ে তীব্র ধিক্কার জানাই। স্কুলে সিল মারা একটা চিঠি আমার কাছে গিয়েছিল, সেখানে আমার অনুষ্ঠান 1 ঘন্টা, সেই জন্য আমি ওইভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলাম। আমার আগামী কাল বা পরশু প্ল্যাটিনাম জুবলির অনুষ্ঠান করতে আমরা যাচ্ছি, কিন্তু আজকের ঘটনা আমি কোনোদিন ভুলবো না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ডাউকিমারি প্ল্যাটিনাম জুবলি হাই স্কুলকে, কারণ আপনারা রীতিমতো আমাদের দেখে এনে অপমানিত করলেন। এই অপমানটা আমি ভুলবো না। আমি একজন নৃত্যশিল্পী হয়ে আজকে মঞ্চে দাঁড়িয়ে এই কথাটা বলছি। আপনারা সময় অতিক্রম করেছেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার এতগুলো বাচ্চা 5টা থেকে সেজে বসেছিল, এটা খুব দুঃখজনক। আজকে আমি একজন শিল্পী হয়ে মঞ্চে বলছি, আমরা প্রচুর অনুষ্ঠান করি, এখানে অনুষ্ঠান করতে পারছি না জন্য দুঃখ নেই, কিন্তু আমার এতগুলো বাচ্চা 5টা থেকে বসে সেজে আছে, তার জন্য আমার বাচ্চাগুলোর জন্য আমি কষ্ট পাচ্ছি। ধন্যবাদ। যে কোনো মানে ছোট এত বড় একটা কর্মকাণ্ডে 2-1টা ত্রুটি বিচ্যুতি হতে পারে, সেটা নিয়ে আর আমরা ভাবছি না। আমরা কালকে আরো আমাদের বৃহত্তর প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটাকে এখন তাহলে আপনার কথায় এটুকু মানে পরিষ্কার যে ত্রুটি অবশ্যই রয়েছে কমিটির বা যারা এই আপনাদের অনুষ্ঠান কমিটি। না, ত্রুটি বলতে কি, ত্রুটি সেই অর্থে নয়, একটা বড় কাজ করতে গিয়ে ত্রুটিটা কি আমাদের এই যে যেমন শিল্পী আমরা টাইমটা অ্যাডজাস্ট করতে পারিনি। আমি তো বললামই যে আমাদের হচ্ছে উদ্বোধক যিনি মন্ত্রী বুলুচির বনাক মহাশয় অনেক লেটে ঢুকেছেন, যার জন্য আমাদের কাটছাট করতে হয়েছে প্রোগ্রামটা। এটা সবাইকে তো মেনে নিতে হবে, একটা বড় কর্মকাণ্ড। হ্যাঁ, এইটুকুই হচ্ছে। কি হয়েছিল ঘটনাটা গতকাল? ঘটনাটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে ডাউকিমারি হাই স্কুলে প্ল্যাটিনাম জুবলি উৎসব চলছিল। আমাকে মাসখানেক আগে মৌখিকভাবে শ্রদ্ধেয় সন্ন্যাসী মণ্ডল দাদা আমাকে মৌখিকভাবে বলেন যে প্রোগ্রামটা আমি করব কিনা। তা যেহেতু আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল, একটু নাই বলে দিয়েছিলাম, তাও দাদা বললেন যে না করুন, কারণ সবাই চাইছে। ঠিক আছে। তবে দিন 20 আগে আমাকে একটা চিঠি করা হয় যে 1 ঘন্টার একটা প্রোগ্রামের জন্য। আমি বললাম ঠিক আছে, আমি করে দেবো। তা প্রায় মাসখানেক ধরেই আমরা মৌখিকভাবে পাওয়ার পর থেকে ছেলেমেয়েদের আমি 1 ঘন্টার প্রোগ্রামের জন্য একটা প্রস্তুতি আমি নিয়ে ফেলেছিলাম, যে এইভাবে প্রোগ্রামটা কিভাবে সাজানো যায় সেভাবে আমি প্রস্তুতি নিয়েছি। কাল আমার প্রোগ্রামের টাইম ছিল সন্ধ্যে 6টা, 5টার মধ্যে আমাকে ওখানে ঢুকতে বলা হয়েছিল। আর যাই হোক, আমরা নির্ধারিত সময়ের আগেই আমরা ওখানে পৌঁছে গেছি। যাওয়ার পর আমরা দেখছি প্রোগ্রাম অনেকটা লেটে চলছে। তখনও ধূপগুড়ি থেকে সোনারতরী গিয়েছে, আনন্দদার গানের স্কুল গিয়েছে, সমস্ত। তবে উত্তরবঙ্গ থেকে কবিতা আবৃত্তির একটা টিম গিয়েছিল।
প্রত্যেকেই যে যার নির্ধারিত সময় মতো কিন্তু অনুষ্ঠান করেছে। 8 ঘন্টা মতো তাদের সময় দেওয়া ছিল, তারা প্রোগ্রাম করেছে। এবার সন্ধ্যা 6টার জায়গায় আপনাদের কটার সময় স্টেজ দিয়েছে? আমরা স্টেজ 6টার থেকে আমরা ওখানে বসেছিলাম রাত 10টা অবধি। তার মধ্যে আমি দুবার গিয়ে ওনাদের বলেছে না আমাদের প্রোগ্রাম একটু লেটে চলছে, আমরা পরপর আপনাকে দেব। ঠিক আছে, যথারীতি আমরা শিল্পী তো, ধৈর্য আমাদের ধরতেই হবে। তাই হোক, ধৈর্য ধরেই আমরা বসেছিলাম সবাইকে নিয়ে। 10টার সময় আমাকে স্টেজ দেওয়ার পর, 10টার পরে দিয়েছে আমাকে স্টেজ। তারপর আমি যথারীতি আমার অ্যাঙ্কার হিসেবে আমার ভাই, ছোটো ভাইয়ের মতো দীপ চৌধুরীকে আমি ওকে দায়িত্ব দিয়ে আমি নেমে এলাম। আসার পর আমার 4টে নাচ হওয়ার সঙ্গে সঙ্গে অডিয়েন্স এক ভদ্রলোক এসে আমাকে বলছে, আপনাকে 3টে নাচ করতে বলা হয়েছে, আপনি আরও নাচ প্রোগ্রাম থামান। আমি বললাম, দাদা আমার তো 1 ঘন্টার প্রোগ্রাম, আপনি 3টে নাচ করতে বলা হয়েছে, আমি তো বুঝতে পারলাম না। আর প্রোগ্রাম করা যাবে না। আমি বললাম, দাদা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি কি করা যায়। তার আগে কিশোর রায়, ওখানকারই টিচার, উনি আমাকে বললেন স্টেজে ওঠার সঙ্গে সঙ্গে, সমাধি আপনার কতক্ষণ প্রোগ্রাম? তা আমি বললাম, আমার তো কটা নাচ আছে? আমি বললাম, নাচ তো অনেকগুলো আছে, 1 ঘন্টার প্রোগ্রাম, 7-8টা নাচ হবে। না আপনাকে তো নাচ কমাতে হবে। যথারীতি আমি আমার বাচ্চাদের এসে বললাম, তোমাদের 2টো নাচ অফ করে দিলাম। আমি ওদের একদম 2টো নাচ ক্যান্সেল করে দিই, প্রোগ্রামটাকে যাতে ছোটোর মধ্যে 8 ঘন্টা। ওনারা স্টেজে উঠে গিয়ে বলছে, নূপুর নিক্কণকে অজস্র ধন্যবাদ, আর ওনাদের প্রোগ্রাম করতে দেওয়া যাচ্ছে না, কারণ অনেক রাত হয়ে গেছে। এভাবে আমরা তো সত্যি কথা বলতে এই ধরনের অভিজ্ঞতা আমার জীবনে প্রথম না। বহু বাইরে, কলকাতা থেকে আরম্ভ করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে যাই। এক কথায় বলা যেতে পারে একটা শিক্ষাঙ্গন, আরেকটা শিক্ষণীয় স্থানে এই ধরনের কাজ আমি অন্তত, আমি একজন শিক্ষক, আমি আশা করতে পারিনি। শিল্পীদেরকে অপমান মানে চূড়ান্তভাবে অপমান করেছে কালকে। বাধ্য হয়ে আমার অ্যাঙ্কার যে দীপ চৌধুরী, সেও স্টেজে বলেছে, এবং আমি যে মানুষ কোনোদিনও উঁচু গলায় কথা বলি না, সেই মানুষও কালকে আমি স্টেজে গিয়ে বাধ্য হয়ে অনেক কথাই আমাকে বলতে হয়েছে। কেননা সত্যি কথা, আমার ছাত্রছাত্রী আমার সন্তান তুল্য। যিনি স্টেজে উঠে গিয়ে এই ধরনের আচরণ করলেন, তিনি কি স্কুলের শিক্ষক? আমি ওনার নামটা বলতে পারবো না, কিন্তু উনি স্কুলের শিক্ষক। যে আমাদের শিল্পীদের কিন্তু একটা মান অন্যরকম, শুধু মিষ্টির প্যাকেট দিয়ে আমাদের কিন্তু সম্মান দিলে হবে না। কত শিল্পী ছিলেন কালকে? আমার কালকে 20 জন স্টুডেন্ট ছিল। অনেকেই নাচ করতে পারিনি, অর্ধেক স্টুডেন্ট নাচ না করে চলে এসছে, তারা কাঁদতে কাঁদতে চলে এসছে। কারণ একজন শিল্পীকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া যে কতখানি অপমান, কি বলবেন ভাবা যায় না। কি বলবেন স্কুলের এই ধরনের আচরণকে? এটা আমি কি আমার ভাষাই নেই, আমার কোনো ভাষা নেই যে একজন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের আচরণ, এটা ভাষা নেই, আমার ভাষা নেই এখানে। ঠিক আছে।